হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সবার পরিচিত দুটো রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পেঁয়াজ পাতায় কাচকি মাছের চচ্চড়ি, আরেকটা হচ্ছে শোল মাছ ভুনা। তো কার কোনটা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমি প্রথমে কাচকি মাছটা রান্না করব। আমি প্রথমে এখানে সিজনাল মানে শীতের সবজি আলু, বেগুন, শিম, টমেটো, পেঁয়াজ পাতা এগুলো সব কিছু হচ্ছে আমি সুন্দর করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ পাতা টমেটো এক বাটিতে দেখেন সুন্দর একদম বাংলাদেশের পতাকা মনে হচ্ছে লাল সবুজ। এখানে কাচকি মাছ নিয়েছি হচ্ছে আমি 250 গ্রামের মতো, ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো তারপরে আমি এটা আজকে মাখিয়ে বসাবো। তো আমি কড়াইতে হচ্ছে সব সবজি তারপরে পেঁয়াজ পাতা এগুলো সব দিয়ে নিলাম। আমি পেঁয়াজ দিব না আজকে, কাটা বা বাটা পেঁয়াজ কোনোটাই দিব না। আমি হচ্ছে পুরো একদম এক বাটি অনেকগুলো পেঁয়াজ পাতা দিব। এই ফার্স্টে আমি এই শীতে পেঁয়াজ পাতা দিয়ে রান্না করছি। তো কে কে পেঁয়াজ পাতা দিয়ে রান্না করেছেন বা কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তারপর আমি সব মশলা দিয়ে দিলাম, আদা, রসুন, তেল, লবণ, হলুদের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া। হলুদ মরিচটা আমি অল্প একটু দিব, কারণ কাঁচা মরিচটা বেশি দিব। আর আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি, আবারও বলছি, কারণ আজকে আমি পেঁয়াজ পাতায় রান্না করেছি কাচকি মাছটা। তারপরে সুন্দর করে সব মেখে নিব। আমি একবারে মেখে হচ্ছে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, 10-12টার মতো। তো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিব। তেলটাও আমি দিয়েছি, কিন্তু তেলটা হচ্ছে দেখানো হয়নি আর কি। তেলটা আমি আগেই দিয়ে দিয়েছি। তো আমি তারপরে চুলাটা জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে আমি পানি দিয়ে দিব, খুব অল্প পরিমাণে পানি দিব, কারণ এই সবজি থেকেও পানি উঠবে। আর হচ্ছে আমি পানি অল্প একটু দিয়েছি, তো খুব বেশি পানি দিলে এটা খেতে তেমন একটা মজা লাগবে না, একবারে সব নরম হয়ে ভর্তা হয়ে যাবে। তো তারপরে এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন দেখব যে এটা বলক চলে আসছে, দেখেন কি সুন্দর লাগছে, তরকারিগুলো আস্তে আস্তে নরম হয়ে আসছে। তো তারপরে আমি উপর দিয়ে হচ্ছে আমার সেই কাচকি মাছ রেখে দিব, যেটা আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। কাচকি মাছ নর্মালি কাটার ঝামেলা নেই, সুন্দর করে পরিষ্কার করে শুধু বাছলেই হয়ে যায়। তো আমি একদম পুরা কড়াই জুড়ে হচ্ছে কাচকি মাছ সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিব, যেন কোথাও বাদ না থাকে। কোথাও বাদ থাকলে আমার খুবই মানে ভালো লাগে না আর কি। তো কাচকি মাছের তরকারিতে কাচকি মাছ থাকবে বেশি, এটাই স্বাভাবিক। অনেকে পেঁয়াজ দিয়েও করে, শুধু পেঁয়াজ দিয়ে হালকা আলু দিয়ে, বাট আমি আজকে সব রকমের সবজি দিয়ে করছি, যেহেতু শীত। তো এই শীতে সবজি খাওয়া তো কোনোভাবে মিস করা যায় না। তারপর আমি দিয়ে দিব উপর দিয়ে টমেটো, বেশ কিছুটা টমেটো, এটা যার যার পছন্দ মতো, যে যতটুকু দিতে পছন্দ করেন আর কি। তো আমার কালারফুল সবজি সুন্দর করে সাজিয়ে দিতে খুবই ভালো লাগে, তো আমি অনেকটাই টমেটো দিয়ে দিলাম। টমেটো আমি এবার আজকে চিকন করে কেটে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিব সে কাঙ্ক্ষিত ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও একবার আমি কাচকি মাছের মতো একদম কড়াইয়ের উপর দিয়ে পুরাটা একদম ছড়িয়ে ছিটিয়ে দিলাম, যেন কোথাও বাদ না থাকে। হালকা একটু জায়গাটা তো দেখা যাবেই, লাল সবুজ সুন্দর লাগছে দেখতে। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে, খুবই সুন্দর লাগছিল। তো আমি আপনাদের সাথে ইতিমধ্যে এটা রিলসও শেয়ার করেছি। আমি অ্যাট ফার্স্ট হচ্ছে ছোট ছোট ক্লিপ রিলস শেয়ার করি, তারপরে হচ্ছে আমি সময় করে হচ্ছে বড় ভিডিও বানাই আপনাদের জন্য। তো আপনাদের কাছে সুন্দর লেগে থাকলে, সবসময় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই হচ্ছে আমাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো এই তো তারপরে অনেকক্ষণ পরে 10 থেকে 15 মিনিট পর হয়ে গেল, হালকা একটু পানি রয়েছে, তো তারপরে এটা ধীরে ধীরে হয়ে যাবে। আমি শুকনা শুকনা করেছি। তো এখন শোল মাছ ভুনা করার জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে। কড়াইতে তেল দিয়ে আমি অনেকক্ষণ পেঁয়াজ দিয়ে হচ্ছে ভাজা ভাজা করে এর মধ্যে আমি রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু দেন আমি এর মধ্যে আদাও দিয়ে দিব। আমি রসুনটা আজকেও আগে দেইনি, শোল মাছটা এভাবেই ভুনা করব আমি। মশলাগুলো ভাজা ভাজা করব তারপরে। তো সুন্দর করে তারপর আমি হালকা একটু জিরা বাটা দিয়ে দিলাম, কাঁচা জিরা বাটা যেটা। তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ। লবণটা আমি আগে দিইনি, আমি চেয়েছিলাম মশলা পেঁয়াজ এগুলো একটু ভাজা ভাজা হোক, আদা রসুন পেঁয়াজ। তো এগুলো সুন্দর করে বাদামি কালার হওয়াতে, তারপরে বাদামি কালার যখন হয়ে আসবে, আমি এর মধ্যে হলুদের গুঁড়া মরিচ এগুলো দিয়ে দিলাম, বেসিক মশলা যেগুলো বাসায় থাকে নর্মালি। খুব যে একদম বাড়তি মশলা বা ইউনিক অন্য টাইপের কোনো মশলা দেবো এরকম কিছু না। আমি ঘরোয়া মশলা দিয়ে হচ্ছে যেভাবে রান্না করি সিম্পলি সেভাবে আপনাদেরকে দেখাই, যেন আপনারাও করতে পারেন। তো এর মধ্যে আমি হালকা পানি দিয়ে দিলাম, যেন হচ্ছে মশলাটা কষানো হয়। দেখেন এটা কষানো হওয়ার পর নিচে লেগে আসছিল, সুন্দর উপরে তেল উঠে আসবে। আমি দিয়ে দিব অনেকগুলো কাঁচামরিচ, গুঁড়ামরিচটা কম দিয়ে কাঁচামরিচের ঝালটা বেশি দিলে ভালো লাগে। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি, মানে আমার হাজব্যান্ড আজকে বলেছিল যে কাঁচামরিচের ঝালটা যেন বেশি থাকে। তো তারপর আমি শোল মাছ দিয়ে দিলাম একে একে, দিয়ে এটা সুন্দর করে নেড়ে চেড়ে এর মধ্যে হচ্ছে আমি যখন এটা হালকা একটু কষানো হবে বা ভুনা ভুনা হয়ে আসবে মশলাটা, তখন হচ্ছে আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। সুন্দর করে পানি দিয়ে তারপরে হচ্ছে এটা আমরা রান্না করব ঢেকে। আমি পানি দিয়ে ঢেকে দিব, যদি আমি ঢাকাটা কখনো দেখাই না। তো আমি এটা তারপরও হালকা একটু পানি দিয়ে এখন তারপরে ঢেকে দিব। এটা খুব বেশি ঝোল ঝোল রাখবো না, খুব হালকা ঝোলই রাখবো, একবারে যে পাতলা ঝোল রাখবো সেরকম না। তো আমি ফার্স্টে একটু হালকা ধনিয়া পাতা দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপরে আমি পানি দিয়ে এর মধ্যে অনেকক্ষণ 10 মিনিটের মতো ঢেকে রেখেছি। তারপরে উঠানোর পরে দেখেন এটা অলমোস্ট হয়ে আসছে। তো তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আপনারা ধনিয়া পাতা দেখতে দেখতে বিরক্ত হবেন না প্লিজ কেউ, কারণ আমার শীতে এটাই কাজ, আমি ধনিয়া পাতা ছাড়া তরকারি করিই না। তো এই তো তারপরে সুন্দর আমার শোল মাছ ভুনা হয়ে গিয়েছে। তো
আমি এটা এখন গরম ভাতের সাথে আমার হাজব্যান্ডকে সার্ভ করব। আমি তার প্লেটে দিলাম, তো এটাও দেখতে খুব সুন্দর লাগলো, তো এটার ক্লিপও আমি নিয়ে নিয়েছি আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন, ফুল দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগুক খারাপ লাগুক বা কোনো কিছু যদি আমাকে বলার থাকে, আমার কোনো ভুল থাকে, সেটাও আমাকে ডেফিনেটলি ধরিয়ে দিবেন। কারণ আমি মনে করি ভুল থেকেই শেখা যায়, আর ভুলটা ধরিয়ে দেওয়ার লজ্জার কিছু না। তো আমাকে অবশ্যই আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন বা আর কি আশা করেন সেটাও আমাকে জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।